হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর কষে দেখি 18 20 দাগের অঙ্কগুলো নিয়ে। ঠিক আছে, 20 দাগের পরের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে। দেখো 20 দাগের অঙ্কটাতে কি বলছে না, রাবেয়া একটা বড় কাগজে 21 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকলো। ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করে বৃত্তাকার জায়গাটি রঙিন করলো। আমি রঙিন জায়গার ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো এই এ বি সি এটা একটা সমবাহু ত্রিভুজ, যার তিনটা বাহু দৈর্ঘ্য সমান। এ বি যা হবে, বি সি যা হবে, সি এ তাই হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সে বৃত্তটা এঁকেছে। ঠিক আছে, এই বৃত্তটা এঁকে সমবাহু ত্রিভুজের একটা অন্তর্বৃত্ত অঙ্কন করে। ঠিক আছে, তাহলে ওই সমবাহু ত্রিভুজের একটা অন্তর্বৃত্ত অঙ্কন করে বৃত্তাকার জায়গাটি রঙিন করলো। এই অন্তর্বৃত্ত করে এখানটা রঙিন করা হলো। আমি রঙিন অংশের ক্ষেত্রফলটা শুধুমাত্র বের করবো। ঠিক আছে, তাহলে লিখবো। দেখো ধরে সমবাহু ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি সমান সি এ সমান 21 সেমি। এখান থেকে আমি সমবাহু ত্রিভুজটার উচ্চতা বের করবো। সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র আমরা জানি √3/2 ইন্টু বাহু, তাহলে √3/2 ইন্টু 21 সমান হচ্ছে 21 √3/2 সেমি। ঠিক আছে, এরপর দেখো যদি আমার এখানে অন্তর্বৃত্তের কেন্দ্রটা যদি ও হয়, তাহলে ওডিটা হচ্ছে তোমার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এবার দেখো এই ওডি সমান হয়, অর্থাৎ এই ওডি সমান হয়, দেখো এ ও ইজ টু ওডি, এটা 2:1 হয়। ঠিক আছে, এ ও ইজ টু ওডি এটা হচ্ছে 2:1 হয়, তার মানে ওডি সমান হবে 1/3 এডি। ঠিক আছে, তাহলে ওডি সমান হবে 1/3 এডি সমান 1/3 এডির মান ছিল তোমার 21 √3/2 সমান হচ্ছে 21 √3/2 সমান হচ্ছে 7 √3/2। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, অতএব লিখবো যে অন্তর্বৃত্তের বা রঙিন জায়গার ক্ষেত্রফল সমান, এটা আমি ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফল সমান হবে পাই আর স্কোয়ার। পাই মানে 22/7 ইন্টু আর মানে 7 √3/2 ইন্টু 7 √3/2। এটা ক্যালকুলেশন করলে আসছে তোমার 11 × 7 × 3/2 সমান 231/2 বর্গ সেমি সমান 115.5 বর্গ সেমি। এটা হচ্ছে আমার রঙিন অংশের ক্ষেত্রফল। দেখো প্রশ্নটা কি বলেছে, দেখো না, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 462 বর্গ সেমি। ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলেছে না, এবিসি সমবাহু ত্রিভুজের এবি সমান বিসি সমান সি এ হবে। ঠিক আছে, তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ যদি আমি এটা ধরি, এ ও হবে পরিবৃত্তের ব্যাসার্ধ, এ হতে পারে, ও বি হতে পারে, ও সি হতে পারে, এটা আর ধরা হচ্ছে। ঠিক আছে, পরিবৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে তোমার 462 বর্গ সেমি, তার মানে শর্তানুসারে আমি লিখতে পারি পাই আর স্কোয়ার সমান 462, বা এখানে হবে তোর এখানে হবে পায়ের মান 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 462, বা আর স্কোয়ার সমান হবে 462 ইন্টু 7/22। কাটাকুটি করলে তোমার এটা আসবে, তাহলে আর সমান হচ্ছে 7 × 7 × 3 সমান 7 √3 সেমি। অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেছি আমি 7 √3 সেমি। এরপরে ত্রিভুজটা দেখো, সমবাহু ত্রিভুজটির উচ্চতা কি হয় এডি, এবং পরিবৃত্তের ব্যাসার্ধ এ ও হলে, দেখো এখানে হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ ও আর উচ্চতা হচ্ছে তোমার এডি। ঠিক আছে, এটাই যদি হয় তাহলে এ ও সমান আমি লিখতে পারি 2/3 এডি। ঠিক আছে, কারণ 2:1 অনুপাতে এখানে ছেদ করে, তাহলে এ ও ইজ টু ওডি সমান 2:1 হবে, তাহলে এ ও সমান 2/3 এডি হবে। তাহলে এখানে এ ওর মান কত বেরিয়েছিল, এ ও মানেই তোমার আর। ঠিক আছে, সমান 7 √3 সমান এটা 2/3 এডি, বা এখান থেকে এডি সমান 7 √3 ইন্টু 3/2 সমান 21 √3/2 সেমি। এটা আমার বেরোলো ত্রিভুজটার উচ্চতা। তাহলে ত্রিভুজটার উচ্চতা যদি পেয়ে যায়, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র আমরা জানি, সেখান থেকে বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে লিখছি যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান এ সেমি। তাহলে এখানে অতএব √3/a ইন্টু এ √3/2 ইন্টু এ, এটা হচ্ছে উচ্চতা সূত্র, সমান হচ্ছে 21 √3/2, বা এ সমান হচ্ছে 21 √3/2 ইন্টু 2/√3, কাটাকুটি করলে 21 সেমি।
অর্থাৎ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য পেলাম আমি 21 সেমি। ঠিক আছে, 22 দাগের অঙ্কটাতে কি বলা আছে দেখো না, একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 32 সেমি এবং ত্রিভুজটির অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 38.5 বর্গ সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে দেখো এটা ধরো এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে, যার পরিসীমা দেওয়া আছে 32 সেমি, অর্থাৎ এবি প্লাস বিসি প্লাস সিএ সমান হচ্ছে 32 সেমি। তাহলে এটা অন্তর্বৃত্ত দেওয়া আছে, ধরো এটা একটা অন্তর্বৃত্ত অঙ্কন করা আছে, তাহলে এই অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 38.5 বর্গ সেমি। ঠিক আছে, এখান থেকে তাহলে যেহেতু ক্ষেত্রফলটা দেওয়া আছে ব্যাসার্ধটা বের করতে পারবো। আমাকে কি বের করতে হবে? ত্রিভুজটির ক্ষেত্রফল। ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে গেলে কিভাবে করব দেখো, এখানে দেখো অন্তর্বৃত্তের ক্ষেত্রফল সমান কত হবে? 38.5 বর্গ সেমি দেওয়া আছে। ধরি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান, দেখো এগুলো সব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে, ওডি হবে, ওই হবে, ওএফ, এগুলো সব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এগুলো সবকটাকে আমি আর ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা লিখব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান ওডি সমান ওই সমান ওএফ সমান আর সেমি। তাহলে এখান থেকে লিখবো পাই আর স্কোয়ার সমান কত? 38.5, বা পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 38.5, বা আর স্কোয়ার সমান হচ্ছে তোমার কাটাকুটি করলে আসবে তোমার আর স্কোয়ার সমান 7x7/2 আসছে, বা আর সমান হচ্ছে √7x7/2 সমান 7/2 সেমি। এটা হচ্ছে আমার অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পেলাম। ঠিক আছে, এরপর যদি আমি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমি দেখো এইভাবে লিখতে পারি যে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল সমান এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল, আর এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল। এই তিনটা ক্ষেত্রফল যোগ করলে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে লিখব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল প্লাস বি ও সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল। ঠিক আছে, এখানে দেখো সমান হাফ ইন্টু এ ও বি হবে হাফ ইন্টু ভূমি মানে এবি ইন্টু উচ্চতা মানে ও এফ, প্লাস বিওসি হবে হাফ ইন্টু বিসি ইন্টু ওডি, হ্যাঁ, প্লাস হাফ ইন্টু এওসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এসি ইন্টু ও ই। ঠিক আছে, সমান হাফ ইন্টু এবি ইন্টু ও এফ কত হয়? আর, হাফ ইন্টু বিসি ইন্টু ওডি হয় আর, হাফ ইন্টু এসি ইন্টু ও ই হয় আর। ঠিক আছে, যেহেতু আমরা মানে ধরেছি ওডি সমান ও এফ সমান ও ই সমান আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো হাফ আর কমন যদি নিই তাহলে এবি প্লাস বিসি প্লাস এসি পাচ্ছি সমান হাফ ইন্টু 7/2 ইন্টু 32। ঠিক আছে, 32 মানে এদের পরিসীমা অর্থাৎ তিনটা বাহুর সমষ্টি 32 হলো সমান কত হচ্ছে? 56 বর্গ সেমি। অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে 56 বর্গ সেমি। ঠিক আছে, 23 অঙ্কটাতে কি বলছে দেখো না, 20 সেমি 15 সেমি এবং 25 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি, অন্তর্বৃত্ত পরিবৃত্তের ক্ষেত্রফল হিসাব করে নির্ণয় করি। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে আমার এ বি সি একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। কেন হচ্ছে আমি এখানে দেখে নিচ্ছি, 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার সমান 625 মানে 25 স্কোয়ার হচ্ছে, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার আসছে। তার মানে আমরা বলতে পারি ত্রিভুজটি সমকোণী। তাহলে ত্রিভুজের এ বি সমান 15 সেমি, বিসি সমান 20 সেমি, আর এসি সমান হচ্ছে তোমার 25 সেমি। ঠিক আছে, আর কোণ এবিসি সমান 90 ডিগ্রি। তাহলে দেখো ধরি বিডিটা হচ্ছে এবিসি ত্রিভুজের মধ্যমা, ধরে আমি বিডিটা হচ্ছে এবিসি ত্রিভুজের মধ্যমা। ঠিক আছে, অর্থাৎ বিডি সমান হবে এডি সমান হবে ডিসি সমান 25/2 সেমি। ঠিক আছে, অতএব ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ হলো তোমার 25/2 সেমি সমান 12.5 সেমি। তাহলে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে না? পাই আর স্কোয়ার হবে। ঠিক আছে, ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার হয়। তাহলে পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার 25/2 ইন্টু 25/2 সমান আসছে তোমার, এটা ক্যালকুলেশন করলে আসবে তোমার 491.114 বর্গ সেমি। ঠিক আছে, এটা হচ্ছে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল। এরপর দেখো ত্রিভুজটির উচ্চতা যদি আমি বের করি কত হবে? 15 সেমি। ঠিক আছে, 15 সেমি। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সবসময় হয় উচ্চতার 1/3 ঠিক আছে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয় উচ্চতার 1/3, বহির্বৃত্তের ব্যাসার্ধ হয় 2/3 উচ্চতার অংশ। ঠিক আছে,
তাহলে এখানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর সমান হবে 1/3 গুণিত উচ্চতা মানে 1/3 গুণিত 15 সমান 5 সেমি। অর্থাৎ অন্তর্বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার মানে পাই মানে 22/7 × 5 × 5, ঠিক আছে, এত বর্গ সেমি সমান 550/7 বর্গ সেমি সমান হচ্ছে 78 পূর্ণ 4/7 বর্গ সেমি। এটা হচ্ছে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে। 24 অঙ্কটাতে কি বলছে দেখো না, জয়া একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করলো, ঠিক আছে। ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4√3 সেমি। বর্গক্ষেত্রটির একটি কোণের দৈর্ঘ্য হিসাব করে লিখো। তাহলে দেখো এরকম একটা বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রের ভিতরে একটা বৃত্ত আছে, সেই বৃত্তটা আবার একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে এখানে দেখো সমবাহু ত্রিভুজটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4√3 সেমি, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজ উচ্চতা কত হবে, এখানে আমি পিএস নাম দিয়েছি। সমবাহু ত্রিভুজটির উচ্চতা হবে তোমার √3/2 × বাহু সমান 6 সেমি হচ্ছে। তাহলে দেখো যেহেতু এটা পরিবৃত্ত, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধটা হবে পিও, পিও হবে 2/3 × উচ্চতা, ঠিক আছে। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ সমান পিও সমান 2/3 গুণিত পিএস উচ্চতা সমান 2/3 গুণিত 6 সমান 4 সেমি। তাহলে হয় পরিবৃত্তের ব্যাস কত হলো, 2 গুণিত 4 সমান 8 সেমি, ঠিক আছে। এরপর দেখো বৃত্তটির ব্যাসটাই হবে কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হবে তোমার 8 সেমি, ঠিক আছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে, বাহু √2 সমান হচ্ছে 8√2 সেমি, ঠিক আছে। 25 অঙ্কটাতে কি বলছে দেখো না, সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটলো, ঠিক আছে। তাহলে একটি অংশকে বর্গাকারে অপর অংশটিকে বৃত্তাকারে বাঁকালো। একটা বর্গাকার করলো, একটা বৃত্ত করলো। বৃত্তাকার তারটির বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য হিসাব করলি। অর্থাৎ বৃত্ত যেটা করলো সেটা যে ক্ষেত্রফল তার হচ্ছে বর্গক্ষেত্রের থেকে ক্ষেত্রফল 33 বর্গ সেমি বেশি। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে পুরো তারটার দৈর্ঘ্য হচ্ছে তোমার x সেমি, ঠিক আছে। তাহলে সমান দুভাগে ভাগ করলে হবে তোমার x/2 সেমি করে, প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য প্রত্যেকটা দৈর্ঘ্য হবে x/2 সেমি। তাহলে এই যে দুটো খণ্ড হলো x/2 সেমি করে, এই একটা খণ্ডকে বৃত্ত করা হলো আর একটাকে বর্গক্ষেত্র করা হলো। তার মানে x/2টাই হবে বৃত্তের পরিসীমা বা বৃত্তের পরিধি বা বর্গক্ষেত্রের পরিসীমা, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে বর্গাকার তারটির পরিসীমা হবে x/2 সেমি, তাই না। অতএব প্রতিটি বাহু কত হবে, বর্গাকার তারটির প্রতিটি বাহু হবে পরিসীমা ভাজিত 4 সমান হচ্ছে x/8 সেমি। তাহলে বর্গাকার তারটির ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার সমান x²/64 বর্গ সেমি, ঠিক আছে। এরপর যে বৃত্তাকার তারটি করেছে তার ব্যাসার্ধ যদি আমি বৃত্তটা ব্যাসার্ধ r সেমি ধরি, তাহলে পরিধি হবে 2πr। তাহলে শর্তানুসারে আমি বলতে পারি 2πr সমানই হচ্ছে x/2 বা 2 × πr মান 22/7 × r সমানই হচ্ছে x/2 বা r সমান হচ্ছে x/2 × 1/2 × 7/22, ঠিক আছে। বা r সমান হবে তোমার, এটা কাটাকাটি করলে আসে 7x/88 সেমি। অর্থাৎ বৃত্তটার ব্যাসার্ধ পাচ্ছি আমি 7x/88 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হবে, বৃত্তাকার তারটির ক্ষেত্রফল হবে πr² সমান কত, 7x²/352 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে শর্তানুসারে আমি বলতে পারি 7x²/352 মাইনাস বর্গক্ষেত্র ছিল x²/64 সমানই 33, ঠিক আছে। 352 আর 64 লসাগু করলে আসছে তোমার 704, ঠিক আছে। তাহলে 352কে 704কে 352 দিয়ে ভাগ করলে হয় তোমার 2, তাহলে 2 7 14 x² মাইনাস 64 দিয়ে ভাগ করলে এটা 11 হয়, তাহলে -11 1 11 11 x² সমান 33 বা 3x²/704 সমান হচ্ছে 33 বা x² সমান হচ্ছে 33 গুণিত 704/3, ঠিক আছে।
বা x সমান হবে √11 গুণিত 11 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। তার মানে এখানে দেখো এবার এই রুটের ভিতর থেকে জোড়ায় জোড়া দুটোর জন্য একটা বের হয়, তাহলে x সমান হবে 2 11 জন্য একটা 11, 2 2 জন্য একটা 2, 2 2 জন্য একটা 2, 2 2 জন্য একটা 2। তাহলে কত হচ্ছে x সমান হচ্ছে 88। অর্থাৎ তারটির প্রকৃত দৈর্ঘ্য পেলাম আমি 88 সেমি। তো আজ এই পর্যন্তই থাক, পরের দিন আমরা MCQ এবং SAQ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে।